বিলকিস, বিলকিস দাঁড়া। বিলকিস ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। ভালো হবে, একটা উকুন কমবে। চল সালি। কি হলো? ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? ওখানে কিছু একটা চিৎকার শুনলাম মনে হলো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। জেলের এপারে থাকলে এরকম অনেক চিৎকার শুনতে পাবে। আর এর রূপপুর জেলখানায় যেসব রাতে বিলকিস জেগে থাকবে সেসব রাতে তো চিৎকার শুনতে পাবে আরো বেশি। শুয়ে পড়ো, যাও। বিলকিস, তুমি নিজেও জানো না তুমি কত সৌভাগ্যবান। বিলকিস তোমাকে হাতের কাছে পেয়েও কিছু না করে এই হাসপাতালে রেখে গেছে। বিলকিস, ওর দম বন্ধ হয়ে যাবে, ছেড়ে দে ওকে, ছাড়। তোর ম্যারেজ ওই মেয়েটা দম বন্ধ করে দিয়েছিল। বিলকিস কি আমি জানির মতো কেউ? আমি জানি উল্টো দিকে রে। তোমার এখনো অনেক জল খাওয়া বাকি রয়েছে। ঘুমাও, ঘুমাও, যাও। নিয়ে যা একে। বিলকিস হিসাব বরাবর করতে ভালোবাসে, তুই তো জানিস। আমি জানি। শুধু হিসাব বরাবর করে নাকি মাঝে মাঝে মহব্বতও করে বসে? অনুর সঙ্গে মহব্বত হয়ে গেছে নাকি তোর বিলকিস? ও মেয়েটা আমাদের মতো না, ও মা হতে চলেছে। স্যার, স্যার আমার ইনটিউশন এটা নারায়ণ বাবু মানে নারায়ণ সান্যাল করাচ্ছে। ইনটিউশন? ম্যাডাম, আপনি আপনার ইনটিউশনে একটু বেশি ভরসা করছেন আজকাল। এখন তো দেখছি আপনি নারায়ণ সান্যালের ভূত দেখছেন চারদিকে। এসব কিছু নয়, এটা স্রেফ একটা ডাকাতি। কিন্তু স্যার, ডাকাতি হলে ডাকাতরা তো কিছু নিয়ে যেত বাড়ি থেকে। আপনি কি করে জানলেন যে ওরা কিছু নিয়ে যায়নি? মানে আপনি এতটা কি করে শিওর হচ্ছেন যে কি ছিল আর কি ছিল না? যত সব। এই তোমরা চলো আমার সাথে। তুই কাদের সঙ্গে লড়াই করছিস দিদি ভাই, যারা মানুষ খুন করতে পারে? বোন, বোন তোর মনে হয় এটা ডাকাতি? তোর ইনটিউশন কখনো ভুল হয় না, আর সেই জন্যই আমার ভয়টা করছে। ভয় পাস না, শুধু তোরা সাবধানে থাক। কাকুকে আমি বাঁচাতে পারলাম না। অর্ণবকে কি জবাব দেবো? ক্রমশ আমার জেদটা বাড়িয়ে দিচ্ছে ওরা। এই লড়াইটাকে ব্যক্তিগত করে তুলছে। আমিও এবার এই লড়াইটা পার্সোনালি নিলাম। সঞ্জয় কাকু, চিনতে পারছো? আরে অনু, এতদিন পর। বসো 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 বসো। এসব কি বাঁধিয়েছো? ও কিছু না, পড়ে গেছিলাম। ও বলো, কিছু দরকার? কাকু, একটা সাহায্য করতে হবে। সাহায্য? কি বলো? রেকর্ড রুমের অ্যাক্সেসটা দিতে হবে। কেন? রূপপুর কারেকশনাল হোম, হ্যাঁ, মেয়েদের হ্যাঁ, wing এ হ্যাঁ, হ্যাঁ। গত বছর যারা যারা প্যারোল পেয়েছিল তাদের ফাইলগুলো একটু দেখবো। অনু অনু, এটা আনএথিক্যাল। বাট ফর রাইট কজ কাকু, ট্রাস্ট মি প্লিজ। শোনো শোনো শোনো, ঠকিয়ে আমি দেবো। প্রণবেশদার মেয়ে তুমি, কিন্তু বাকিটা এট ইওর ওন রিস্ক। মনে রেখো, বাবার নাম নিয়ে ভুল কিছু করো না কিন্তু। কখনো না। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ, রেকর্ড রুমের চাবিটা আমার টেবিলে, তাড়াতাড়ি। ওই দরজাটা খোলা কেন রে? একটু আগেই তো দরজাটা বন্ধ দেখে গেলাম। হ্যাঁ কাকু, বলছি এই ঘরের দরজাটা কেউ বাইরে থেকে লক করে দিয়েছে, তোমাকে এসে একটু খুলে দিতে হবে। ডুপ্লিকেট চাবি তো আমার কাছে নেই। না না, তুমি চিন্তা করো না। এই রুমের বাইরে এই মূর্তির নিচে আমি চাবিটা রেখে দিয়ে এসেছি। টেক ইউর টাইম, আমার এখানে এখনো কাজ বাকি আছে। হ্যাঁ। কি ব্যাপার তুমি এখানে? শুনলাম তুমি এখানে ভর্তি হয়েছো, তাই প্রচন্ড পেটে ব্যথা করছে বলে ডাক্তারকে দিয়ে লিখিয়ে নিয়ে চলে এলাম। অবশ্য করে 500 টাকা দিতে হয়েছে, তার বদলে কদিন আরাম করে ডিম দুধ কলা খেয়ে নি। এভাবেও আসা যায়? হ্যাঁ, এসো বসো। জেলের বাইরেও টাকার সোর্স, এপারেও তাই। পুতুল, বলছিলাম বিলকিস কে? এখানে সকলের মুখে মুখে ওনার নাম শুনছি, আমারও ভীষণ চেনা চেনা লাগছে নামটা। শুধু বিলকিস নয়, বলো বিলকিস বেগম। বিলকিস বেগম? বিলকিস বেগম নামটা যদি তুমি আগে কোথাও শুনে থাকো, সেটা খবরের কাগজে পড়েছো। কারেক্ট, ঠিক বলেছো। এতক্ষণে আমার মনে পড়ছে সবটা। উনি তো এই রূপপুর কারেকশনাল হোম ব্রেক করেছিলেন প্রথমবার, রাইট? একদম ঠিক, পাকরাশির সাথে বাজি ধরে। এক্সকিউজ মি, সার্থক চৌধুরী, অ্যাকচুয়ালি উনিই কিন্তু আমাকে ডেকেছিলেন। একটু বসুন। হ্যালো, কার জন্য অপেক্ষা করছেন কম্প্যাক্টের অফিসে? সার্থক চৌধুরীর জন্য। কে বলছেন? যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না। ও মা, কি সুন্দর! আপনাকে কোথায় দেখেছি বলুন তো? কোথায় দেখেছি? হ্যাঁ, আপনি সিরিয়াল টিরিয়াল করেন নাকি? হ্যাঁ, না। করেন না? কোথায় তাহলে দেখেছি? আমি আসলে সিরিয়াল দেখতে খুব ভালোবাসি তো, তাই মনেই করতে পারছি না কোথায়। হ্যাঁ, আপনি খবরের ওখানে খবর পড়েন তাই না? তাই তো, তাই চেনা চেনা লাগছে। কোথায় যে দেখেছি। তা আপনি এরকম একটা রাস্তায় একা একা বসে দোকানে চা খাচ্ছেন, ক্যাফে ট্যাফেতে যান না নাকি? আচ্ছা, এই যে বলে যে যারা খবর পড়ে তাদের নাকি অনেক টাকা, মিথ্যে কথা না? আমার না এবার সবটা মনে পড়েছে। আচ্ছা, কিছুদিন আগে আপনি আর আপনার ওই হবু বর, আপনাদের কি যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না? হ্যাঁ, মনে পড়েছে। না, আমি আসলে এসব ফোন জখম অ্যাক্সিডেন্ট এইসব খবরের খুব ফ্যান তো, তাই কাগজে দেখলাম। আমি এসব খবরগুলো কেটে কেটে রাখি, জানেন তো। আপনি ভয় করে না? মানে এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, তারপরে রাস্তা দোকানে বসে বসে চা খাচ্ছেন একা। না, ভয় ভয় কেন করবে? হ্যাঁ, নিজের কথা নাই বা ভাবলেন, আপনি আপনার পেটে যে আছে তার কথাটা ভাবুন।
অনুমিতা, আমার জানতে হয় অনুমিতা। ওই দেখুন এতক্ষণ এত কথা বলছি, আসল কথাটাই বলা হয়নি। আমার নাম মিলি মিত্র। আমার নামটা মনে রাখবেন, হ্যাঁ? আসলে আসি অনুমিতা। কাকে খুঁজছো? কোর্টের রেকর্ড রুমে গেছিলাম আজকে আমি। এই একা একা আমাকে ডাকলে না? বেআইনি কাজে আমি কাউকে জড়াই না। কিছু পেলে নাকি? এদিকে আয়, সাংঘাতিক একটা জিনিস পেয়েছি। রূপপুর কারেকশনাল হোমের ফিমেল ইনমিটরা পারলের টাইমে অদৃশ্য হয়ে যাচ্ছে, রিপোর্ট তাই বলছে। দৃশ্য মানে? ভ্যানিশ, বেপাত্তা, নিখোঁজ। গত 6 মাসে 7 জন মেয়ে জাস্ট উবে গেছে। আর সংশোধনাগার কোনো দায়িত্ব নিতে রাজি নয়, কারণ তারা পারলে ছিল। আচ্ছা, তাহলে যাদের অ্যাবর্শন হচ্ছে তারাই কি নিখোঁজ হয়ে যাচ্ছে? ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন, বাট দ্য আনসার ইজ নো। অবর্শন যাদের হচ্ছে তারা ওখানেই থেকে যাচ্ছে, অন্যান্য ফিমেল ইনমেটরা অদৃশ্য হচ্ছে। এ কি তাহলে? নারায়ণ সান্যাল আর পাকরাশি একটা কথা ঠিক বলে জানিস, এপারে থেকে ওপারের কথা জানা অত সহজ নয়। দাদা বলছি যে 26/2 মদন মোহন লেনটা কোন দিকে? এই তো সোজা গিয়ে ডান দিকে ঘুরলো। ও, ডান দিকে। আপনি সার্থক চৌধুরী তো? নমস্কার, আমার নাম মিলি মিত্র। আমি ইস্টার্ন ইলেকট্রনিক্সে চাকরি করি। 4 মাস আগে আপনি আমাদের থেকে একটা মাইক্রোওয়েভ নিয়েছিলেন না, ওই তার ব্যাপারে একটা ছোট সার্ভেতে আসছি আর কি। মাফ করবেন, আমি জাস্ট অফিস থেকে এইমাত্র ফিরলাম। দাদা শুনুন না, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট কয়েকটা প্রশ্ন। দাঁড়িয়ে দেবেন না প্লিজ? বলছি যে এক গ্লাস জল দেবেন, খুব তেষ্টা পেয়েছে আসলে। দাঁড়ান। সার্থক, দাদা 26/2 মদন মোহন লেনটা কোন দিকে? সবাই একই ঠিকানার খোঁজ করছে। এই তো সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই টিউলি। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্ন, অনুমিতা সেনকে কি দেওয়ার ছিল সেটা আমায় দেবে? সার্থক, অনুমিতা সেনকে কি দেওয়ার ছিল আমায় দেবে?